আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে এই মরশুমের প্রথম ডার্বি, ডুরান্ড ডার্বি, এবং ডুরান্ড কাপও শুরু হতে চলেছে। এবার গতকাল ফার্স্ট 11 দিয়েছিলাম, অনেকেরই প্রশ্ন ছিল আপুইয়া কেন নেই। আমি আপনাদের বলি, লাস্ট যে ম্যাচটায় মোহনবাগানের সিনিয়র প্লেয়াররা খেলেছিল তারাই ম্যাচ ফিট আছে, এইটা ধরে নিয়ে আমি টিমটা করেছি। আপুইয়া কতটা ম্যাচ ফিট আছে সেটা ওইরকম প্র্যাকটিস দেখে বোঝা যাবে না, ওটা কোচই বুঝতে পারবেন বা বলতে পারবেন। এবং কোচ যেটা প্রেস কনফারেন্সে বলেছেন, আজকের প্র্যাকটিসের পর তিনি ডিসিশান নেবেন যে কে কী অবস্থায় আছে, সেই অনুযায়ী তিনি ফার্স্ট 11 সিলেক্ট করবেন। তো সেই কারণের জন্যই আপনি বলতে পারেন আমি আপুইয়াকে রাখিনি। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়াররাই খেলবে, ধরে নিতে পারেন দুটো টিমেরই ফুল ইন্ডিয়ান স্কোয়াডই থাকবে। ইস্ট বেঙ্গলেরটা আমি বলতে পারবো না, কিন্তু মোহনবাগানের যা মনে হচ্ছে প্রথম ফার্স্ট 11টা পুরো ইন্ডিয়ান স্কোয়াডই নামবে। এবার যদি বলেন কে এগিয়ে কে পিছিয়ে, আমি গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলছি, দেখুন ডার্বিতে সত্যি বলা যায় না যে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে। ম্যাচটা 50-50 হয়, দুজনে জান লড়িয়ে খেলে, দুজনে ম্যাচ জেতার চেষ্টা করে, কিন্তু এই ম্যাচটা সেরকম ব্যাপার নয়। কারণ দুটো টিমই যেটা ভুগবে সেটা হচ্ছে ফিটনেসের সমস্যায়। স্বাভাবিকভাবে আপনি নিজেও বুঝতে পারবেন, যারা খেলেছেন তারা তো জানেনই, কিন্তু বাকিরাও বুঝতে পারবেন যে একটা ম্যাচ রোজ খেলা, রোজ প্র্যাকটিস করা, পায়ে ফুটবল নিয়ে থাকা থেকে একটা 1-2 মাসের গ্যাপ, তারপর দুম করে ম্যাচে ফেরা, এটা একটু কঠিন হয়। এখন প্র্যাকটিস করতে গিয়ে আপনার যদি দেখেন যে প্র্যাকটিস ম্যাচ হচ্ছে মোহনবাগানের, সেখানে আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, তখন সেই প্লেয়ার রেস্ট নিয়ে নেয়, বা সেই প্লেয়ার একটু সাইডে গিয়ে জল খেয়ে রেস্ট নিয়ে তারপর নামে। কারোর কোনো পায়ের সমস্যা বা ফিজিক্যাল সমস্যা হলে একটু রেস্ট নিয়ে নিল, বা ফিজিওকে সঙ্গে সঙ্গে দেখালো কি সমস্যা হচ্ছে। এগুলো তো ম্যাচে হয় না। ম্যাচে তো আপনাকে 90 মিনিট যাই হোক না কেন লড়ে যেতে হবে, এবং আপনার 90 মিনিট ধরে লড়ার ক্ষমতাটা আছে কি না, এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচ ফিটনেস। এবং সত্যি কথা বললে এই মুহূর্তে জুনিয়র প্লেয়াররা 100%ই ফিট রয়েছে, আর যে সিনিয়র প্লেয়াররা আগের ম্যাচটা খেলেছিল তারা হয়তো 70-80% একটা ফিটনেস গেইন করেছে। ফলে এই ফিটনেস নিয়েই তারা যা লড়াই করতে পারবে। তবে আমার কেন জানি না মনে হচ্ছে এই ম্যাচটাতে যেহেতু প্লেয়ারদের এফর্টটা বা ফিটনেসটা লিমিটেড থাকবে, তো কোচের ওপর অনেক কিছু ডিপেন্ড করবে। আর এখানে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আমি এক কথায় বলবো, অ্যান্টোনিও লোপেজ হাওয়াস আমাদের কোচের থেকে ট্যাকটিক্যালি বা বুদ্ধি দিয়ে বলুন, ম্যাচের মধ্যে চেঞ্জেসের কথা বলুন, ইনস্ট্যান্ট গেম রিডিং বলুন, এই সব দিকে কিন্তু এগিয়ে আছে, এটা মানতেই হবে। কারণ মোহনবাগান সমর্থকদের থেকে ভালো কেউ হাবাসকে চেনে না। ইস্টবেঙ্গল সমর্থকদেরও হাবাসের কোয়ালিটি নিয়ে বা হাবাসে কতটা সফল হবে সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু মোহনবাগান সমর্থকদের সন্দেহ অনেকটাই কম। তো বাকি ম্যাচ নিয়ে তো চিন্তা নেই, চিন্তা শুধু আমাদের ডার্বিগুলো নিয়ে। এবার যদি আপনি ইন্ডিয়ান স্কোয়াড বিচার করেন, ধরে নেওয়া যাক দুটো টিমেরই ফুল ইন্ডিয়ান স্কোয়াড নামলো, তাহলে আমি বলবো এক কথায় আমাদের ইন্ডিয়ান স্কোয়াড অনেকটা এগিয়ে। অবশ্য যদি পুরো স্কোয়াডটা পেতাম, আমরা কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডও পুরো পাবো না, কারণ ছাংতের এই এখনও আসেনি, এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই। আমাদের চাপ হবে যে ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে, সেটা অবশ্যই বিপিন। এবার বিপিন খেলছে কি খেলছে না, প্র্যাকটিস করছে কি করছে না, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এবং দুটো কোচের স্ট্র্যাটেজি আমি যেটা দেখেছি, হাবাস জেনারেলি যেটা করেন আমরা সকলেই জানি, সেটা হচ্ছে ডিফেন্সকে উনি ফার্স্ট প্রায়োরিটি দেন। উনি আগে ডিফেন্স করেন, তারপর সুযোগ বুঝে গোল করেন। আবার যদি আমাদের কোচ প্যানাজিওসের কথা ভাবেন, তাহলে তার যে ট্যাকটিক্সটা ছিল সেটা হচ্ছে অল আউট একটা ফুটবল খেলা, বলের দখল নেওয়া, পুরো গেম ডমিনেট করা এবং গেমটাকে নিজেদের কন্ট্রোলে রাখা, নিজেদের ইচ্ছে মতো গেমটাকে চালানো। এবং এটা খুব সুন্দর একটা স্টাইল। মোহনবাগানে সেই স্টাইল যদি তিনি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে মোহনবাগানের একটা পার্টিকুলারলি স্টাইল তৈরি হবে, এবং একটা প্রপার টিম গঠন, টিমের স্টাইল, টিমের ইউথকে ইউজ করা, ডমিনেটিং ফুটবল খেলা, এই সব দিক দিয়ে বিচার করলে প্যানোসের স্টাইল বা এই পদ্ধতিটা অনেক বেটার, যেটা লং টার্ম আপনাকে এফেক্ট দেবে, আপনার টিমের জন্য ভালো, আপনার মরশুমের জন্য ভালো। কিন্তু মুশকিলটা হচ্ছে ডার্বিটা 90 মিনিটের, এই 90 মিনিটে ইনস্ট্যান্ট কিছু প্ল্যান করে, খেলাটাকে রিড করে অপোনেন্টের সমস্ত চালগুলোকে ভেস্তে দিতে ওস্তাদ হচ্ছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মোহনবাগান অ্যাটাকিং শুরু করবে, অ্যাটাকিং খেলবে, প্রেস করবে প্রচুর, কিন্তু ইস্টবেঙ্গল খুঁজবে সুযোগ।
একটা ভুল সেখান থেকে কাউন্টার থেকে গোল করে দেওয়ার চেষ্টা করবে। এইটা দুটো টিমের স্ট্র্যাটেজি হবে। এটা আমার মনে হয় মোহনবাগান নর্মাল স্ট্র্যাটেজিতে খেলবে, যেরকমভাবে তারা সারা বছর খেলবে, যে প্ল্যানটা করে এসছে তারই ইমপ্লিমেন্টেশন করবেন কোচ। আর হাবাস এটাকে একটা ইন্ডিভিজুয়াল ম্যাচ হিসেবে দেখবেন। তিনি চাইবেন এই ম্যাচটাকে যে কোনোভাবে বার করতে হবে, পয়েন্ট নিতে হবে, অ্যাটলিস্ট ড্র করতে হবে, নাহলে জিততে হবে। এবং তার জন্য যদি পার্ক দা বাস করতে হয় তাতেও তার কোনো আপত্তি নেই। তিনি ম্যাচ টু ম্যাচ দেখেন এবং প্রয়োজনে এই ম্যাচের জন্য আলাদা স্ট্র্যাটেজি তিনি নেবেন। প্রত্যেকটা ম্যাচের জন্য দরকার হলে আলাদা করে স্ট্র্যাটেজি নেবেন। কিন্তু মোহনবাগান কোচের ব্যাপারটা তা নয়, তিনি একটা স্ট্র্যাটেজি তৈরি করে রাখবেন যেটা এলিট কোয়ালিটি স্ট্র্যাটেজি, সেই স্টাইলে আমরা খেলবো। আজকে যদি আপনারা বিশ্বের বড় বড় টিমগুলোকে দেখেন, তারাও কিন্তু একটা নিজস্ব স্টাইলে খেলে। মানে আপনি দেখবেন না যে কোনো ম্যাচের জন্য বার্সেলোনা লং বলে খেলতে শুরু করলো, একদম ওইখান থেকে লাস্ট থেকে লং বল তুলে দিচ্ছে, লং বলে খেলা হচ্ছে, এটা জেনারেলি হয় না। বার্সেলোনা তার স্টাইলেই খেলে। আমার দুটো কোচের বিভিন্ন টিমে খেলা দেখে যেটা মনে হয়েছে যে ফুটবলটা আমাদের কোচ খেলান সেটা কিন্তু অনেক দৃষ্টিনন্দন ফুটবল। হাবাস রেজাল্ট ওরিয়েন্টেড খেলান। তিনি দৃষ্টিনন্দনের নিকুচি করে যে তিনি চান আমার 3 পয়েন্ট চাই, সে জঘন্য ফুটবল হোক, মারপিট করে হোক, তোমার 3 পয়েন্ট আনতে হবে ব্যাস। তো আলটিমেটলি এটাই বলতে পারি, টিম হিসেবে মোহনবাগান এগিয়ে, কোচিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে ইস্টবেঙ্গল কিছুটা এগিয়ে। এবার দেখতে হবে শেষ হাসি কে হাসে কালকে ম্যাচের পর। এবার আপনারা যদি বলেন, অনেকে কমেন্ট করেন যে না, যে ম্যাচটা আমরা সোনি লিভে দেখতে পাচ্ছি না বা সোনি লিভ সাবস্ক্রাইব করিনি, টিভিতেও দেখার অপশান নেই, তাহলে আমি ওই কলকাতা লিগের ম্যাচের মতো এটার একটা কমেন্ট্রি মতো করতে পারি। আর টিকিট নিয়ে যারা বলছিলেন যে কিভাবে কি করবেন অনলাইন টিকিটের ব্যাপারটা, দেখুন দুরকম কথা শোনা যাচ্ছে, তবে লাস্ট এইটুকু জানা গেছে যে কোনো রকম রিডিম করতে হবে না, ডাইরেক্ট ঢোকা যাবে। তো এটা আমি বলতে পারছি না, কারণ এদের সিস্টেমটা এত গণ্ডগোলের, একবার এক এক রকম কথা বলছে। আপনারা একবার ভালো করে তাও ভেরিফাই করে নেবেন, আমার কথার ওপর বেস করবেন না, কারণ মিনিটে তাদের ইয়েগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, পোস্টগুলো। ফলে মাঠে গিয়ে যদি দেখেন সত্যিকারে রিডিম করতে হচ্ছে, তখন তো ম্যাচটাই মিস হয়ে যাবে। তো সেই জন্য আমি এই বিষয়টা নিয়ে কোনো কনফার্ম বলতে পারছি না, কিন্তু আবার বলছি লাস্ট জানা গেছে যে রিডিম করতে লাগবে না। এছাড়া মিগুয়েল, ড্রাজিচ, জেলকোভিচ সকলকেই কিন্তু ডুরান্ড কাপে রেজিস্টার করা হয়েছে, কারণ যদি ফাইনাল পর্যন্ত যায় বা এরপরে নকআউট খেলতে হয় তখন পুরো টিম হয়তো এক এক করে নামবে। তবে আবার বলবো, আমার হাবাস ছাড়া এই ম্যাচটা নিয়ে খুব একটা চাপ লাগছে না, কারণ আমাদের কোচ যথেষ্ট ভালো কোচ। যাকে অত ভেবে লাভ নেই। আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানান, কে এগিয়ে কে পিছিয়ে আপনাদের মনে হচ্ছে এই ম্যাচটাতে। অন্তত আগামীকাল ম্যাচের আগে ভিডিও নিয়ে আসছি, আর আপনারা যদি কমেন্টে সেরকমভাবে ইন্টারেস্টেড থাকেন তাহলে লাইভের সময় ওয়াচ অ্যালং বলতে পারেন, কমেন্ট্রি বলতে পারেন, যাই বলুন না কেন, একসঙ্গে খেলা দেখা যাবে, সেটা আলাদা বিষয়। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।